ও মাই গড, ও মাই গড, ও মাই গড। চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে একটা সময় স্বপ্ন দেখতো সাধারণ মানুষ। কেউ নায়ক হতে চাইতো, কেউ বা নায়িকা হতে চাইতো, কেউ বা দিলদারের মতো কমেডি করেও আলোচনায় আসতে চাইতো, কেউ বা মনোয়ার হোসেন ডিপজলের মতো ভিলেন অথবা এটিএম শামসুজ্জামানের মতো রহস্যের কোনো একটা চরিত্র হয়ে নিজেকে মেলে ধরতেন ওই ঘরে থাকা নষ্ট ভাঙাচোরা একটা আয়নায়। চলচ্চিত্রের মানুষরা ছিল তাদের হৃদয়ের অন্তঃস্থলে, স্বপ্নে তাদেরকে দেখা যাবে বাট ছোঁয়া যাবে না। সেই থিসিসটা, সেই ভালোবাসাটা, সেই টানটা, সেই সম্মানটা দিন দিন কমতে কমতে এমন জায়গায় চলে গেছে যা এখন রিভিউ রিয়াকশন দেওয়ার মতো পরিস্থিতি বা পরিবেশ তৈরি করতে পারছে না, বা সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আরও নিচে বা তলানিতে চলে যাচ্ছে। কথাগুলো বলতাম না, গতকাল বিএফডিসিতে একজন নায়িকা, চিত্রনায়িকা নিপুণ আক্তারকে যেভাবে অপমান করা হলো, যেভাবে ছোট করা হলো, এবং যারা করলেন তারা হয়তো তার সিনেমাতেই মায়ের চরিত্রে থাকা কোনো একজন অভিনেত্রী, তারা হয়তো তারই সিনেমায় থাকা বোনের চরিত্রে কোনো একজন অভিনেত্রী, তারা হয়তো তারই ইন্ডাস্ট্রি, তারই এক সময়ের আপনজন। মনোয়ার হোসেন ডিপজলকে অশিক্ষিত বলে আলোচনায় চিত্রনায়িকা নিপুণ আক্তার। অনেকেই বলেছেন এই ব্যাপারটি শুধুমাত্র আলোচনায় থাকার জন্য নিপুণ আক্তার করেছে, কেউ বলছে জেদের কারণে করেছে, কেউ বলেছে নিপুণ অন্যায়ের প্রতিবাদ করছে। নানান জনের নানান মত, সেগুলো নিয়ে প্রশ্ন একটু পরে আসুক না। কিন্তু একজন অভিনেত্রীকে তারই বিএফডিসিতে যখন ব্যানারে, গলায়, মানে জাস্ট উচ্চারণ করা যায় না, আপনারা জানেন যে আসলে কি হয়েছে সেদিন। নিপুণকে নিয়ে যে মিছিল করা হয়েছে এবং তার ছবিতে তার গলায় যে জুতার মালা দেওয়া হয়েছে, এই ব্যাপারগুলা একজন সিনেমা প্রেমী হিসেবে আপনার কাছে হলে কেমন লেগেছে? মনোয়ার হোসেন ডিপজল নিপুণের বাবা সমতুল্য, পিতৃতুল্য। পিতার আসান সিনেমাটির মাধ্যমেই তার ইন্ডাস্ট্রিতে আসা, এবং তাকেই তিনি অশিক্ষিত বলে, মূর্খ বলে তিনি যা করেছেন সেটার জন্য তিনি অবশ্যই একটা সময় হয়তো নিজেও লজ্জিত হবেন, কষ্ট পাবেন। এটা সময়ের উপরে ছেড়ে দেওয়া যেতে পারত। বাট গতকাল বিএফডিসিতে নিপুণকে যেভাবে ছোট করা হলো, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে এর আগে কোনো নায়ক অথবা নায়িকাকে এভাবে তার সহকর্মীরা ছোট করেনি। আলোচনা হয়েছে, অনেককে বয়কট করেছে, অনেককে আসলে নিষিদ্ধ ঘোষণা করেছে। সেই কাতারে হলিউড সুপারস্টার শাকিব খানও আছে বা ছিল, তাকেও নিষিদ্ধ করা হয়েছিল, বয়কট করা হয়েছিল। বাট এইভাবে না, নিপুণকে যেভাবে করা হলো, এখানে দুইটা জিনিস স্পষ্ট। একটা হচ্ছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যারা আছেন তারা হয়তো সহকর্মীকে ভালোবাসতে পারছেন না, তাদের মধ্যে অনেকটা দূরত্ব বেড়ে গেছে। সেটা নিপুণের ক্ষেত্রে হোক, মনোয়ার হোসেন ডিপজলের প্রতি নিপুণের ক্রোশ, সেক্ষেত্রে হতে পারে, যে ক্ষেত্রেই হোক দূরত্ব বেড়ে যাচ্ছে, সম্মানবোধ থাকছে না। এবং সবচেয়ে আরও একটা ব্যাপার ক্লিয়ার হতে পারে, সেটা হচ্ছে মনোয়ার হোসেন ডিপজলের জনপ্রিয়তা। মনোয়ার হোসেন ডিপজলের জনপ্রিয়তার কারণে কি এটা হয়েছে? প্রশ্ন, মনোয়ার হোসেন ডিপজলের জনপ্রিয়তার কারণে যদি এটা হয়, সেই ক্ষেত্রে শিল্পীদের ক্ষেত্রে এটা হওয়া কতটা যৌক্তিক? দিন শেষে নিপুণও কোনো একটা পরিবারের মেয়ে, দিন শেষে নিপুণও কারো মা, দিন শেষে নিপুণও কারো স্ত্রী। একটা কথা ভুলে গেলে চলবে না, এটা একটা ইন্ডাস্ট্রি, আপনারা সবাই মিলে একটা ইন্ডাস্ট্রি। নায়ক, নায়িকা, পরিচালক, গায়ক, গায়িকা সবাই মিলেই একটা ইন্ডাস্ট্রি, সবাই মিলেই একটা বিএফডিসি। বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন, বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম বলা হয় বিএফডিসির এই সিনেমাকে। আর সেখানের এই গণমাধ্যমের সবচেয়ে বড় বড় রত্নরা যখন একে অপরের বিরুদ্ধে অ্যালিগেন্স আনেন, যখন একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করেন, এবং যখন সেই কাদা ছোড়াছুড়ির মাত্রাটা এতটাই মাত্রাতিরিক্ত হয়ে যায় যে সাধারণ দর্শকদের কাতার থেকেও আমাদের কষ্ট পেতে হয়, তখন আপনাদের জন্য আমরা লজ্জিত হই, আমরা বঞ্চিত হই আপনাদের ভালো কাজ থেকে, আপনাদের ভালোবাসা থেকে। আর এভাবে চলতে থাকলে একটা সময় এই যে এফডিসি, এই যে সিনেমা, এই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, এই জায়গাটা থেকে সাধারণ দর্শকরা মুখ ফিরিয়ে নেবে। চলচ্চিত্র হারিয়ে যাবে হারপা ও মহেঞ্জোদারো সভ্যতার মতো কালের বিবর্তনে। আরিয়ান সাকিব, টোরো, নরাল এক্সপ্রেস।